আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বারাত থেকে আসছি, এসে দেখি একটা ডেলিভারি আমার দরজার সামনে রেখে গেছে। আমি জানি না এটা কার ডেলিভারি, আমার না নেইবারের, আমি নিজে জানি। অনেক সময় নেইবারের ডেলিভারিও দরজার সামনে রেখে যায়। তাই আমি চেক করি নাম কার, কারণ আমি তো কিছু অর্ডার করছি না অনলাইনে। যদি আমার ফুরিয়ে অর্ডার করে, আমি তো জানি না, এত বড় কোনো গিফট আসার কথা তো না, জরুরত না, আমার বড় কিছু দরকারও তো নাই। মানে চেক করে দেখি আমার পুরীর নামই, বড় পুরীর নাম। তাই আমি ইচ্ছেটা মনে আমার পুরিয়ে কিছু অর্ডার করছে, জানি না কি অর্ডার করছে, তো বড় কি নিজের লিগে অর্ডার করছে না ঘরের লিগে আমি জানি না। আমার তো কিছু আমি কইছি না, এখন মনে হয় না এখনও। তার বাদেও অর্ডার করছে, ফুরিয়ে দেখি ঘরে নিয়ে খুললে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবা, একটু সাপোর্ট করবা। দেখি আপনাদের সাথে কি এটা ডেলিভারি আইছে। আমার ফুরিয়ে অর্ডার করছে, ও তো কাজে বাসায় নাই, কেউই বাসায় নাই। আমার হাজব্যান্ডে আসবে একটু বাদে। তো এখন ও আমার ফোয়ারে নিয়ে স্কুল থেকে আইরা, আর তারা দুইও ফুরিয়ে, মানে একজন কলেজ আর একজন কামও। তো তাই মানে ভিতরে এক হাত দিয়ে ঢুকাইরা আমার রুমও। তো জানি না, ও আবার বড় ফুরিয়ে কিছু না জানিয়ে অর্ডার করিলে অনেক সময় আমারে কয়, আমি একটু বাজেট ধরি, সংসার চালাইতে গিয়ে আমার একটু হিসাব খাতা নিয়ে মিলে মাসে কিছু লাগলে আমি আনি। এত আমার সবই থাকা আছে, তো বেশি কিছু লাগে না, জরুরত যখন লাগে আমি অর্ডার করি। তার বাদেও মানে ফুরিরে যখন আমার ফুরির বেতন পাইলে আমার অ্যাকাউন্টে আই হিসেব আমার কাছে দিলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। তারপরও ফুরি নিজের খানির লাঞ্চ মানি দিয়ে আমার লেগে অর্ডার করিলে। বাদে আমি ফুরিরে ফোন করে জিজ্ঞাসা, কয় পড়ার টেবিল ফুরির লেগে। আমার ফুরিয়ে কয়দিন আগে কাঁদছে, তাই যে পড়ার টেবিলে যে আমি টেবিলটা ফুরু হয়ে গেছে। আসলে টেবিল আছে কিন্তু টেবিলের ডয়ার নাই। কলেজের ফুরতেন না নিবার চিন্তা একটু বড়ো সড়ো লাগে। আর এই দেশে রোমাইন ছোট ছোট, সত্যি কথা যদি আমরা দেশে যেলা বড়ো সড়ো জায়গা না, সব এক আমার 3 রুমের ফ্ল্যাট ক্যান্সেলে দিছি না, আমার 3 রুম, আমার নিজের ঘর এটা। তো তো আমার ফুরিয়ার লেগে একটি টেবিল অর্ডার করছে। আমার কাছে আছে টেবিল, কিন্তু ও ডয়ার লাগে বলে টেবিল সহ। তো আমার ফুরিয়ে যে কাঁদছে, আমি গেছি এটা ফুট দিমো মাসের এন্ডিং, কারণ মাসের এন্ডিং আমি বিল দিয়া তো দিতেই, কারণ আমার প্রচুর কি কইমো আপনার, জিনিসপত্র এত দাম বাড়ছে, বিল অতটা বাড়ছে। আমরাই যদি এত হিমশিম খাই, বাংলাদেশের আমরা হচ্ছে যেন আরও মানুষের অবস্থা খারাপ, তারার কেমন হইতেছে অবস্থা আমি তো বুঝি। কারণ লাগে যে জিনিসের দাম খরচ বাড়ছে, বেতন কম, ওরকম আমার। তারপরেও তো আমরা লন্ডনে আসি, ভালো পজিশনে আছি। যেমন আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ, দেশের সব দেশে জিনিসের দাম বাড়ছে, ইকোনমি সবখানি বাড়ছে। কিন্তু আসলে মাঝে মধ্যে চিন্তা করি, আমরা হচ্ছে যারা নিচে, এরা কেমন অবস্থা। আমরাই যদি এই এত কিছু হিমশিম খাই। যেমন আমার ঘরে আমি একটা এক্সাম্পল দিই, আমার টেবিলটা নামাইতেছে, আমি আপনারা দেখাই। এই দেশে আবার টেবিল ফিক্স নিজেরাই করতে হয়, অন্য কেউ কিছু ঘরের রং কারণ অন্য মানুষের জিনিসের তুমি কাম করাই বা আরও এক্সট্রা পয়সা দিবে। যেমন বাংলাদেশও ফিক্স করে দেয়, বানিয়ে দেয় গরম মিস্ত্রি, রাজমিস্ত্রি। এদেশে সপ্তাহ নিজেই করতে আমার হাজব্যান্ডে করে। আমার ফয় আবার পারে, বড় ফয়। তো বড় ফয় তো আবার নাই আসলে, ও বোর্ডিং, ও পড়ালেখা করে লন্ডনের বাড়া থাকে। ও আবার করে না, আমার ফুরু ফয় দেখুক, আমি তারা কইছি শিখতে। আমি গড় কোনো কামের লেগে দুইও ফুরিয়ে ডাকছি, ফয়া ডাকছি। ফয়া আমার কয়, তুমি শিখো না কেন, আপনারা এখানে ডাকো। আমার পুরো ভয় কয়। তো আমি ফুরিনতে কই, কারণ কি তৈল ফোয়ার ফুরি তো সমান, ফয়েন তো শিখতো, ফুরিন তো শিখতো। আমার বড় ফয়ের মাঝে মধ্যে আমার কইতো, আমি কুকিং করতাম না আগে, অনেক আবার করে কইতো, না আমি এটা ফুরিনতের কাম। আমি কই কেন, ফুরিনতে খালি কুন্দাল ফুলি থাকতো, ফয়েনতে থাকতো না। কাল বাদে আমি বিয়া করাই আমার ফোয়ারে। তো বউ যদি শরীরটা ভালো হইলো না, খারাপ লাগলো, তো আমার ফয়ের আইনটা খাবাই থাকতো না, তোমার বোরে কি খালু কাপটা করবো। তো দেখবে তুমি বোর কথা থিঙ্ক করো কেন, তুমি আমার কথা থিঙ্ক করো না কেন। আমার ফয়ে কইব, আমি কি ম্যাটার করে না, আমার বউ ইম্পর্টেন্ট। তো আমার ফোয়ারে শিকাইরাম, ফুরিরে শিকাইরাম। তো তারা ফয়া কইব, এই ফোয়া আবার বেশি মাত্রে কইব, তুমি কেন শিখো না। আর ফুরুটা তো কাম চোর, আমার পুরোপুরি কোনো কাম করে না, বাপের রাজকুমারী। আর তো বললাম, আর ফুরিনতে যদি ডয়ার লাগা করবো ফয়েন্তের কাম। আমি বুঝি না আমরা মাইন্ডে কেন এটা ফয়েন্তের কাম, ফুরিনতের কাম, মুন্দাল ফুলি ফুরিনতের কাম, ফয়েন্তের কাম, এটা ঠিক না। ওই আমার হাজব্যান্ডে ডয়ার লাগাইছে, সুন্দর হয়েছে ডয়ারটা নিয়ে নি। কেমন হয়েছে কে কমেন্ট করে জানাইবা। ওই এখানে এই বক্স ডয়ারগুলো ঠিক আছে, বাংতো না। নর্মালি কি দেশে তো কাঠের ডয়ার নাই, তা কিনা বাঙ্গি যায়। ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। আমার ভরি অর্ডার করছে। ভালো লাগলে একটু লাইক করবা, সাপোর্ট করবা। আমি এখানেই ভিডিওটা শেষ করবো। যে যেখান থেকে দেখরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুন, সবার স্বপ্ন যেন পূরণ করে আল্লাহ, যেন নেক ইচ্ছা পূরণ করে, আর নবীদের উম্মতকে মাফ করে। যে যেখানে তো নিজের খেয়াল রাখবেন, আল্লাহ যেন
আমি আজকের মধ্যে এখানে শেষ করি, রুমও নিতেছে ডয়ারটা। আসসালামু আলাইকুম।